প্রায় 1 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে টিসিবির পণ্য সরবরাহ করা হয়। এটাকে যখন ডিজিটাইজ করেছি আমরা, তখন আমরা দেখেছি যে প্রায় 37 লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আসে। টিসিবির কর্মকাণ্ড যখন পরিচালিত হয়, তখন টিসিবি যেভাবে টেন্ডার প্রসেসিং করে, এর মধ্যে শুধু বৃহৎ কিছু কোম্পানি পার্টিসিপেট করতে পারে, because of the size of the tender and because of the payment policies, and also the financial structure of TCB itself, running on commercial loans, are not sustainable. So what we are trying to do is actually make the ticket size smaller. At the same time, এই যে 37 লক্ষ বাদ পড়েছে, তাদেরকে আমরা তো আবার 1 কোটি ম্যান্ডেট আছে, সো ওয়াই কান্ট উই এক্সপ্যান্ড ইট? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা আছে, এটাকে যদি আমরা রিস্ট্রাকচার করতে পারি, এবং টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি। এটা একটা পলিটিক্যালি সেন্সিটিভ ডিসিশন মেবি, বাট সিন্স উই আর নট পলিটিশিয়ান, আই ডোন্ট নো, মানে আমরা কি এরকম দীর্ঘমেয়াদে 175 টাকায় 180 টাকায় তেল কিনে 100 টাকায় বিক্রি করব? না, আমরা এটাকে 125 টাকা 30 টাকা করে 1 কোটি লোকের জায়গায় 1.5 কোটি লোক বা 2 কোটি লোকে প্রসারিত করব। এই চিন্তাগুলো আমাদেরকে সাহসের সাথে করতে হবে। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর এ ম্যাচিওর ইকোনমি ইজ ভেরি গুড, বাট ফর অ্যান আনরেগুলেটেড মার্কেট লাইক আওয়ার্স, দি ইনডাইরেক্ট ট্যাক্সেস আর ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ভ্যাট ফাঁকি দিই, আমি যখন কাস্টম ডিউটি ফাঁকি দিই, এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। তো আমার ধারণা এই এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে গত ডিসেম্বরে ব্যাংকগুলো কি পরিমাণ প্রফিট করেছে, কোনো ক্রেডিট গ্রোথ নাই, আমরা বলছি যে ব্যবসার কনফিডেন্স খুব খারাপ। এই ধরনের প্রফিট এই ব্যাংকগুলো কিভাবে করে? ইটস ইমোরাল, it's clearly immoral. So we really need to revisit যে এই যে legacy of মানে criminalized institutions যে হয়ে যাচ্ছে, তার যে আউটপুটগুলো দাঁড়াচ্ছে, এগুলো আমাদেরকে একটু ফাংশনালি রিয়েলাইজ করা উচিত এবং দেখা উচিত। আমরা প্রায় 4%-এর যদি হয়ে থাকে একটা, যদি আমি জানি না সিএজিআর কি আছে গত 15 বছরে, সেটা হয়তো বা 3.5 থেকে 4.5% হবে। সেখানে একটা ম্যাসিভ রিকনসিলিয়েশন অফ ডেটার দরকার আছে। এই ম্যাসিভ রিকনসিলিয়েশন অ্যান্ড রেকগনাইজিং দ্য রিয়ালিটি, বিকজ আমাদের জিডিপি সাইজ আসলে কত, উই রিয়েলি ডোন্ট নো। আমাদের যে ইনইকুয়ালিটি বিল্ড করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বহু লোক প্রাণ দিয়েছে, আহত হয়েছে। যারা প্রাণ দিয়েছে তাদের সর্বোচ্চ মানে সবই দিয়ে দিয়েছে, এত কিছু দেওয়ার নেই। সো দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য ওনাস ইজ অন আস নাও টু অ্যাপ্রোপ্রিয়েটলি কন্টেক্সচুয়ালাইজ, এবং এই সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। এবং আমরা মানে দ্য কারেন্ট গভর্নমেন্ট, আমরা উই শুড বিল্ড দ্যাট মোরাল রেফারেন্স ফর আওয়ার সাকসেসেস টু ফলো বাই মানে এই জিনিসগুলোকে ফাংশনাল প্র্যাকটিসিং ব্যাপারগুলোকে গ্রহণ করে, এবং হোপফুলি দ্যাট উই সি দ্য নিউ বাংলাদেশ, যে যার জন্য এত হাজার মানুষ এবং এত হাজার মানুষ আহত হয়েছে, এবং আমরা তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি রেসপেক্ট করতে পারি।